করবেন এই সাইড তো এখানে আছে। আরেকটা কাজ কি, চেষ্টা করবেন মসজিদের ভিতরে গিয়া সবার আগে যায় আজানটা দিতে। কি সবার আগে কি করা? আজান দিবেন। যার যার এলাকায় যায় একটু আগে আগে যায় আজান দিলে, হ্যাঁ, এটা কি মসজিদের যে মুসল্লি যারা আছে, ইমাম সাহেব যিনি আছেন, তাদের থেকে একটা কি আসবে? দোয়া আসবে। কি আসবে? সে দোয়া করবে। দেখছো ছেলেটা কত সুন্দর মসজিদে সবার আগে নামাজ পড়তেছে, ওযু করতেছে, আজান দিতেছে, একটা দোয়া আসবে। এটা কি কিছু কিছু দোয়া চাইতে হয় না, এটা এমনিতে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আগে আগে যায় আজান দিবেন, নামাজ পড়বেন। এতে করে কি হবে? মসজিদের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে। এটা আপনার জন্য উপকার হবে, ভবিষ্যতেও উপকার হবে, বর্তমানেও উপকার হবে। আচ্ছা, আর হলো এই দৈনিক তো সাইন নেবেন, আর 5 ওয়াক্ত নামাজ তো এটা হবেই। দৈনিক তেলাওয়াত এটা করতেই হবে। বুঝছেন? কয় পারা তেলাওয়াত করছেন এইগুলোর উপরে কিন্তু আমি তো পরীক্ষা নেব। বুঝছেন নাকি? আরেকটা অফার দিয়ে দেই, যে কোনো 5 পারা যদি বিনা লোকমায় শোনাতে পারেন, চ্যালেঞ্জ করে হুজুর আমি 5 পারা এমন ভাবে ইয়াদ করছি এই এক সপ্তাহে। হুজুরে যে একটা আপনাদের মুষ্ট করে যে সুর শিখাইছে, যে সুরের উপরে আপনাদেরকে মুষ্ট করেছে হুজুর, ওই সুরের যে মূল যে কারির লাহানে আপনারা শিখতেছেন, ওই কারির নামটা হুজুর থেকে জানা যাবেন। বাসায় গিয়া আপনাদের আব্বা আম্মারে বলবেন আসরের পরে, অন্য টাইমে না, কিন্তু শুধু আসরের পরে ওই কারি সাহেবের তেলাওয়াতটা খালি আধা ঘন্টা শুনবেন। এতটুকু মোবাইলের অনুমতি দিল। আপনাদের যাদের আব্বা আমার মোবাইল আছে, ওই যে কারি সাহেবের তেলাওয়াতটা শুধু শুনবেন আধা ঘন্টা। ঠিক আছে, মনে থাকবে? এছাড়া আর কোনো মোবাইল ধরবেন নাকি ওই কারি সাহেবের তেলাওয়াত শুনতে যাবে ঠাস করে ঢুকে যাবে, দাঁড়িয়ে যাবে? দেখেন, আমাদের খেয়াল আল্লাহ দেখতেছে, কিন্তু আপনি কি করেন না করেন এটা সব কিছু আল্লাহ দেখে। যদি বড় হইতে চাও তাহলে গোপনে বেশি কি করো? আল্লাহর ইবাদত করো। আর গোপনে যত গুনাহ হয়, আপনি মোবাইলের ভিতরে কি করেন এটাকে আপনার আব্বা মা দেখবে? আপনি যদি কারের তেলাওয়াত আপনার দিছে যে এই তুমি কারের তেলাওয়াতটা শুনো, অমুক কারের, আপনি আপনারা বের করে দিছে, আপনি কারের তেলাওয়াত শুনতে শুনতে ফাঁস করে আপনি আপনার আরেক ভাই আছে বা আপনার আরেক বোন আছে, চল আমরা কার্টুন দিই একসাথে বসে, মোবাইল তো পাইছি। এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে? এই কথা বলেন, মনে থাকবে তো ইনশাল্লাহ?